আমারও ভারতবর্ষের জমিন ইলা অত নারী আমরা পাইলাম হিজাবর কারণে পর্দার কারণে চাকরি পর্যন্ত ছাড়তে বাধ্য হইছে। কও সুবহানাল্লাহ, আর দূরে কই না সুবহানাল্লাহ। তোলা বই না মা আয়েশার মতো হইন, মা ফাতিমার মতো হইন না, উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরার মতো পর্দাওয়ালা হইন না। খালি মেসা বকলে পর্দা করতা, মেসা বকল দিলে মেসা বকলে যেমতে গোলা কি দিলা কই না বেটি কোনটা দিয়া নাই হয়। এর লাগে হাড়ি ফিন দিলে পর্দা হয় না। এই জাতীয় শাড়ি পরিধান করতে না, যে শাড়ি আপনার পেটর তোলা দেখা যায়, পিঠির তোলা দেখা যায়, এই জাতীয় শাড়ি পরিধান করা এক নারীর লাগে হারাম। কইয়ান না শাড়ি ফিন্দি তাই না, কইয়ান না শাড়ি ফিন্দুক আমাগর পেটর তোলা এক পুরুষে বেগানা পুরুষে দেখতো না, ফিট দেখতো না আর এক পুরুষে। এরপরে আপনি শাড়ি ফিন্দুক। এখন বহুত নারী হলে শাড়ি ফিন্দুন না, মডার্ন তো ডিজিটাল দোবানা, 3 পিস বার হয়েছে না 2 পিস বার হয়েছে, লেহেঙ্গা না বেহেঙ্গা কিতাকিতি বার হয়েছে, ও আমার বনিতে লাগাই বালা লাগাক আমাগর শরীয়তে হর পর্দা করা। এখন আকা পুরুষ যুবক হলরে হইয়ার ও শরীয়তে হর যুবক হলে পর্দা রাখতাম। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, একজন বেগানা নারী যখন একজন বেগানা পুরুষের ভাই তাকাইব রে ভাই, ইগে তার চোখ দ্বারা জমিনের দিনা করলো। নাউযুবিল্লাহ। মন দিয়া কোনো পুরুষে যদি কোনো নারী দেখার লগে লগে দিলের মধ্যে যদি তৃপ্তি আই যায়, কোনো যদি ষড়যন্ত্রমূলক কোনো খাম হয়ে যায়, বিশ্বনবী বলেন এগুলো নামা আমলের মধ্যে অন্তরের দিনা হিসাবে গণ্য করা হইব। নাউযুবিল্লাহ। শুধু নারী নাই, একজন পুরুষে আর একজন পুরুষের লগে বন্ধুত্ব করার লগে লগে, ফ্রেন্ডশিপ করার লগে লগে যদি ফ্রেন্ড হইয়া যদি এত ফ্রি মাইন্ড হইয়া যদি এক ফ্রেন্ড আর এক ফ্রেন্ডর মধ্যে নজরে চাইলায় রে ভাই, অন্তরের মধ্যে যদি শরীয়ত বিরোধী কোনো মন মানসিকতা আই যায়, শরীয়তে হর এই বন্ধুর লগে বন্ধুত্ব করা গুনায় কবিরা। নাউযুবিল্লাহ। বুঝছো নি যুবক হলরে হইয়া, ও যুবক পাইয়াই ফ্রেন্ডর লগে গিয়া বাইপাসও সেলফি তোলা যাই নাই, ফ্রেন্ডর লগে রেস্টুরেন্টে বুঝা গীত গাওয়া গান গাওয়া যাই নাই, রিলস ভিডিও বানানি যাই নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবী বলেন, জমিনে যদি তুমি ইলা কোনো মানুষরে ফলো করো, ইলা কোনো মানুষরে অনুসরণ করো, ইলা কোনো মানুষের জিন্দেগির বাইসাইয়া তোমার জিন্দেগি ওখান জমিনের মধ্যে তুমি রঙিন করো, ওই মানুষটা যদি জাহান্নামী হয়ে যায় কিয়ামতের ময়দানে, দুনিয়ার সারা আলিম হলে দোয়া করার পরেও তার লগে আল্লাহ তোমার হাসর করব। নাউযুবিল্লাহ। এই জন্য বিশ্ব নবী বলেন, এমন বন্ধু জমিন বানাও যে বন্ধু তোমার কিয়ামতের দিন পর্যন্ত তোমার পাঞ্জাবি ছাড়তো না, শার্টর প্যান্টও ছাড়িয়া দিত না। আল্লাহর আদালত হইতো, আল্লাহ ও বন্ধুরে আমি জমিন বন্ধু বানাইলাম, যে বন্ধুরে বন্ধু বানানির লগে লগে তাহাজ্জুদের নামাজও যখন আমার বন্ধু যাইতো, আমার বন্ধু আমারে ফোন করিয়া তাহাজ্জুদের নামাজও জাগ্রত করিয়া আমারে তাহাজ্জুদের নামাজও নিছে। আল্লাহ আমার বন্ধুর লগে আমি বন্ধুত্ব করার কারণে আমার বন্ধু আমার নামাজি বানাইছে। আল্লাহ আমি অত সময় পর্যন্ত জন্নত যাইতাম না যত সময় পর্যন্ত আমার বন্ধুরে জন্নত দিছ না। সুবহানাল্লাহ। আর ইলা কোনো মানুষের লগে বন্ধুত্ব করিয়ে না রে যুবক, যে বন্ধু তোমার ইনস্টাগ্রাম ও রিলস ভিডিও বানানি শিখায়, যে বন্ধু তোমার ফেসবুকের মধ্যে ছোট্ট ছোট্ট ভিডিও কল বানানি শিখায়, কিয়ামতের ময়দানে যখন তোমার বন্ধু তোমার লগে জাহান্নামে যাইব, ওই সময় এখানে তুমি আল্লাহর আদালত যত আবদার করো, যত দাবি জানাও না কেন, তোমার বন্ধু তোমার লগে তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়া কইব, গো আল্লাহ নাফরমানে দুনিয়ার জমিনও আমার লগে কত কুকীর্তি করতে, কত নাফরমানি জমিনের মধ্যে করছে রে দয়াল, তারে যত সময় পর্যন্ত আপনি জাহান্নাম দিছেন না, অত সময় পর্যন্ত আমি বন্ধু জাহান্নাম যাইতাম না। নাউযুবিল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, জুড়ে সাল্লাল্লাহু আলাইহি। এর লাগি আমার ভাইয়া আমার বই নকল যারা ওয়াজ হুন্ডায়
দয়া করিয়া ইলা কোনো মানুষের লগে বন্ধুত্ব করিও না, ইলা কোনো মানুষের লগে ফ্রেন্ডশিপ করিও না যে তোমারে গুনার হাত শিখায়, যে তোমারে গুনাহ করা শিখায়, যে তোমারে গুনার মধ্যে উন্মুক্ত করে, যে তোমারে গুনাহ করবার লাগি তোমারে আবদার করে। ইলা মানুষের লগে কোনো যুবকেও বন্ধুত্ব করিও না, যুবতীও বন্ধুত্ব করিও না। রাজি আছি ইনশাআল্লাহ? হও না ভাই? রাজি আছি তো ইনশাআল্লাহ? কোনো মানুষে আই ইলা চলেন না নি? হাজার যুবক ভাই না শোন, প্রায় যুবক ভাই না শোন দেখি আমরা তার লগে বন্ধুত্ব করিয়া ভিডিও বানাই, তার লগে বন্ধুত্ব করিয়া নাফরমানি করেন। ইটা করবা না, শরীয়ত এটা চূড়ান্ত পর্যায়ে হারাম, আসদ্দুল হারাম গুনাহ কবিরা। মানুষ মারা যাওয়ার বাদে তোমার মোবাইল চেক করতো কেন, তোমার আইডি চেক করতো কেন? ফেসবুকে ইলা কোনো ফটো শেয়ার করিও না, ইলা কোনো ভিডিও শেয়ার করিও না যেটা দুনিয়ার মানুষ সাক্ষী হয়ে যায় রে ভাই। ধরেন আপনি এখন মারা গেছেন, সাধারণত আপনি নিজের ওখান মনে করেন আপনি মারা গেছেন। আপনি যখন মারা যাইবা মানুষে আপনার ফেসবুক আইডি থামাইয়া দেখবো আপনি শেয়ার করছেন দুনিয়ার যত নিকৃষ্টতম কাজগুলা, যত নাফরমানি কাজগুলা, আপনার গ্যালারির যত নাফরমানি ভিডিওগুলা, নাফরমানি ফটোগুলা আছে। খুব কাছাইল আর ফরিস্তা সাক্ষী হওয়ার দরকার আছে নি? না দুনিয়ার মানুষ সাক্ষী হয়ে গেছে ভাই। তো দুনিয়ার মানুষ যখন সাক্ষী হইছে, কই না আপনারে ও রতনপুরের মেসা বকলে দোয়া করিয়া ছুটাইতে পারবানি জাহান্নাম তাকিয়া? মাথো না রে ভাই। রতনপুরের মেসা বকলে দোয়া করিয়া তোমার কবরের আযাব তাকি ছুটাইতে পারবানি? কোনো বার্তা নাই। আল্লাহ কেউ আসতে জুড়াত, মুসলমান সমাজ জুড়াত তোমাদের কাছে এরকম কর্ম করিও না। ইন্তেকাল ও আজকে সকালে আমার একজনে ফোন করি কর মাত্র 13 বছরটা কি 16 বছরের ফুয়াটা মারা গেছে। ও ধর্মনগর এই কৈলাস ওই উত্তর ত্রিপুরা কদমতলার এক যুবক ভাই হাফিজ আর তার বড় ভাই ওলা চাপ দাঁড়িয়ালা, এত সুন্দর টকবকে যুবক, 23 থেকে 24 বছর বয়স হইব, হঠাৎ মারা গেছে রে ভাই। ইন্তেকাল কোন সময় হইব কেউ জানে না। ওখান থেকে জাবির হোসেন বাড়ি পর্যন্ত যাওয়ার সার্টিফিকেট নাই, গ্যারান্টি নাই। আমার মোবাইল চেক করিয়া মানুষ সাক্ষী হয়ে দিব রে ভাই। মানুষে হইব অত লম্বা লম্বা নসিহত বেটায় করলো, আর তার মোবাইল হইতা কিতা অবস্থা, তার ফেসবুক হইতা কিতা অবস্থা, তার ইনস্টাগ্রাম হইতা কিতা অবস্থা। দুনিয়ার সারা মেশা বকল আমার কবরের দ্বারো গিয়া দোয়া করিয়া আমার কবরের আযাবটাকে ছুটাইতে পারবানি? কই না ক্ষমতা আসেনি রে ভাই। ও যুবক ভাইয়াই ফাও ওখানে তো ফাও দরিয়া খুইয়া যাইয়ার এই যে তোর গুনাহ করিস না রে ভাই। আমরার ওয়াজ লাগতো নাই, আমরা জানিয়ে দোয়া করিয়া জন্য তো যেতে পারতে নাই। এই কর্ম যখন দুনিয়ার মানুষ সাক্ষী হয়ে যাব গিয়া, এই কর্মকাণ্ড যখন দুনিয়ার মানুষ যাতে সাক্ষী হয়ে যাব গিয়া, জাবির হুসাইন থবি যাইয়া তোর রতনপুরের শেখুল হতিসানি দোয়া করাস না, বা শান্তির শেখুল হতিসানি দোয়া করেলাও করতো না আল্লাহ। হৌ দুনিয়ার মানুষ সাক্ষী হয়ে গেছে গিয়া, এরা সাক্ষীর কারণে তোর কবর জাহান্নামে পরিণত হইব। হুকা নাউযুবিল্লাহ, জোরে কও না নাউযুবিল্লাহ। নবী বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেন জমিনদারে ফলো করবাই, জমিনদারে অনুসরণ করবাই, জমিনদার লগে তোমার সম্পর্ক হইব, যার লগে তোমার বন্ধুত্ব হইব। এরা যদি বেনমাজি হয়, বেআমলি হয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে তার লগে তোমার হাসর করিয়া তোমারে জাহান্নামে দেওয়া হইব। নাউযুবিল্লাহ। এমন বন্ধুত্ব জমিন করারে ভাই, যে বন্ধুত্ব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে খসলা। আর আবু বকরেও নবীজির লগে বন্ধুত্ব করার কারণে আইজ মদিনাতুল মুনাওয়ারাত যত মানুষ হজর মধ্যে যান দিয়ারত যান দেওয়াই দেখবাই বিশ্বনবীর রওজা মুবারকর ডাইন পাশের মধ্যে নবীজির বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শায়িত আছেন। সুবহানাল্লাহ। ওলা বন্ধুত্ব করো মাশাআল্লাহ। বুঝাই গেছে এর লাগি বুঝা জাননি ভাই, ওলা বন্ধুত্ব করো না। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম হলে জান্নাতুল বাকির মধ্যে দাফন করবার সিদ্ধান্ত নিলা। হযরতে সাহাবায়ে কেরাম হলে দুইজনে গিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকর দ্বারা গিয়া সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। গো আল্লাহর নবী, আপনার হযরতে উমর জমিন থেকে বিদায় নিছেন, আপনি অর্ডার দেখবা কোন জায়গার মধ্যে দাফন করতাম। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল আমি নবী যে কইয়া দিয়ে আমার উমর ইবনুল খাত্তাবের জান্নাতুল বাকির মধ্যে দাফন করিও না, আমার রওজার বাম পাশের মধ্যে দাফন করো। সুবহানাল্লাহ।
ওলা বন্ধুত্ব লাগাও না, ওলা সম্পর্ক লাগাও না, ওলা ফ্রেন্ডশিপ করো না, ওলা বন্ধুত্ব করো না। তোমার জন্নতি বন্ধুর কবরের দ্বারা যেন তোমার কবর ওখানে আল্লাহ বানাইয়া দিতে পারে। হো সুবহানাল্লাহ। ওলা মানুষের লগে সম্পর্ক গড়ো না, ওলা মানুষের লগে টাইপিং করো না, ওলা মানুষের মূল্যবান সময় দেও না। যে মানুষের লগে গপ করলে নমাজের কথাই আই দয়, যে মানুষের লগে গল্প করলে তিলাওয়াতর কথাই আই দয়। ওলা মানুষের লগে সম্পর্ক করো না, যে মানুষের লগে গল্প করলে আল্লাহর আযাব স্মরণ হয়। ইতার লগে হরতায় না, তো করলে তো হজরের গুম ভাঙ্গি দিব গিয়া। এরার লগে হরতায় নাই, করলে তো নমাজ ভরা লাগি দিব গিয়া। হৌ তুমি টুন্ডায়, হৌ টুন্ডার লগে খরবায়, যে টুন্ডায় তোমার চল করি গান শিখায়। তুমি ঠুন্ডায়, ও ঠুন্ডার লগে খরবায়, যে ঠুন্ডায় তোমারে হৌ হকু শিখায়। যেগু দেখলে তুমি গরম হয়ে যাও, যেগু দেখলে তুমি গুনাহ কবিরা করো, যেগু দেখলে তুমি নাফরমানি করো, যেগু দেখলে তুমি জমিন চোখ দিদি না করো, যেগু দেখলে অন্তর দিদি না করো, ও ওগুর লগে তুমি সম্পর্ক করো ভাই। হাসানানি ভাই, এটা গিরা মানুষের লগে রিলেশন না, বন্ধুত্ব না, মোহব্বত না। মোহব্বত তারে করুন যে তোমারে আল্লাহ চিনায়, মোহব্বত তারে করুন যে তোমারে নবী চিনায়, মোহব্বত তারে করুন যে তোমারে কবর আযাব থেকে বাঁচাইবার চেষ্টা করে। ইনশাআল্লাহ বুঝা জাননি ভাই, মাত বুঝছেন মুরব্বী হল। ওলা মানুষের লগে বন্ধুত্ব তাক বাড়াইয়া দিও যারা তোমার ফুয়া আমলি বানায়, ফুরি আমলি বানায়। আজ প্রতিটা স্কুল কলেজ ইউনিভার্সিটি হয়ে গেছে গিয়া মোবাইলের আড্ডাখানা। এর লাগে আপনার ফুরিও মোবাইল লাগে, 4G মোবাইল। অনলাইনও ক্লাস করতো, অনলাইনও ক্লাস না করলে তার গুম লাগে না। কিন্তু অনলাইন দিয়ে কোন বাইপাসে মেসেজ করে তুমি তো বুধবারায় বুধবারায়। এর লাগে মুরব্বী হলে সতর্ক হই। আমরা যদি ওয়াজ করাই আর আপনার যদি ঘুমাই যাই তো ওই বলি না। প্রতিটা পুরুষ খালি নারীর লাগে পর্দা করাকে কইল, আপনার পর্দা নাইনি মাতই না, আপনার পর্দা নাইনি। আপনি এক মানুষের বাড়ি থামাইতে হইলে বিশ্বনবী বলেন ফয়লা আপনি গলা কি দিয়া সালাম দিতা একবার, যদি মুরব্বী করো তখন ওয়ালাইকুম আসসালাম যদি জবাব দেন তে আপনি প্রবেশ করতা নতুবা না। তো আমরা কিছু মানুষ আসই সালাম দিবা গিয়া তার বেটার মেইন দরজার সামনে গিয়া সালাম আলাইকুম ভাই সাহেব গরো আসেন নেই ও ভাই ওখান কয় আর হবাই ওই দিয়ে মুরকর হিয়াল্লা খান কিবা নিগরের মুরকি দেখা যায়। এলাই প্রতিজন শরীয়তের মাসলা হইল গিয়া প্রতিটা মানুষের সামনে আপনি বাড়ি প্রবেশ করলো আগে গলা কি দেখুয়া সালাম দেখুয়া, একবার সালাম দেন, দুইবার সালাম দেন, তিনবার সালাম ওয়ালাইকুম আসসালাম ভিতরে প্রবেশ করুয়া। ওটা হইল নিয়ম ইসলাম আর শরীয়ত। আপনি আনা গলা কি দিয়া গরো ঢুকতা না, আনা ডাক দিয়া তার বেটা এখন যদি এক গরো গিয়া ঢুকলা বেটা মানুষ নাই। এক কথা এক্সাম্পল দিয়া একজন নারী গিয়া তুই কিবা গোসল করিয়া তাই গরো উঠানো কাপড়খানার মেলার বাড়ি গেছে। এই সময় একজন নারী গোসল করার বাদে তাই শরীরের কাপড় ঠিক থাকেনি, তখন আপনি একজন বেগানা পুরুষ তাই সামনে গিয়া পড়ি গেলা, তাইর অবস্থা কি তার তোমার অবস্থা কি? এই জন্য শরীয়তের মাসলা, শরীয়তের হুকুম এক মুসলমান আর এক মুসলমানের বাড়ি কি আর হিন্দু বাড়ি তো ঢুকলো আগে ডাক দেই ইগরের মালিক বাড়িতে আসেন। আমরার মাঝে এই ভদ্রতা এই মানসিকতা আমরা নাই। নাকি আমরা মানসিকতা বদলাই, আমরা অন্তর বদলাই। একজন নারী খালি বেফরদা গুললেও একটু বাজারি হয় না, একটা পুরুষেও খালি মোবাইল ইউজ করলে একটু বাজারি হয় না। মন মানসিকতা বদলাইয়া প্রতিটা মানুষের শ্রদ্ধা সম্মান করুক কুয়া, ইনশাআল্লাহ দিনে কামিয়াবি পাইব, দুনিয়ায় কামিয়াবি পাইব। আজ দুনিয়ার যে পর্যন্ত ফিতনা, একের পর এক মাদারিস ধ্বংস করা হয়, একের পর এক মাসাজিদ ধ্বংস করা হয়, মুসলমানের বাড়িঘর তসতস করা হয়, মুসলমানদের বোমা মারিয়া ধ্বংস করা হয়। এটা আমরা গুনার ফল, এটা আমরা পাপ করছি, গুনাহ করছি। জালিম আল্লাহ মুসল্লত করিয়া তৈছে, জালিমটা কি বাঁচতে হইলে আমরা তৌবা করা দরকার। জালিমর জুলুমটা কি বাঁচতে হইলে আমরা তৌবা করিয়া আল্লাহর বাই ফিরা দরকার। তখন আপনি জালিমটা কি বাঁচিব। আমি বর্ডারও থাকি, আমার বাড়ি আর বর্ডারে মাত্র 10 ফুট ডিস্টেন্স, যারা গেছেন এরা হইতে পারবা কি পর্যন্ত বর্ডার করো। যে বর্ডার রাইট আড়াইটায় 3টে গাড়ি নিয়ে ঢুকছি, ও বর্ডারও 6টা বাজে উঠার পারমিশন নাই। এখানে আমরা কিতা করছি, আমরা কিচ্ছু নেই, আমরা পাপ, এটা আমরা গুনাহ। লাগে প্রতিজন মানুষে আল্লাহর বা নতই শুধু মসজিদ বানাইলে হয় না, মাদারিস বানাইলে হয় না, আল্লাহর বা আনুগত্য করে আল্লাহ কেউ আসতে তৌবা করে খেয়ে যাই মুগিরে ভাই কুদ্দিন আমারও হয়তো আর না ভাইতে পারে, ওলো হইতে পারে, কিন্তু আমার কর্ম যেগুলা মানুষে দেখিয়া যাইব, আমার
কাজ কর্ম যেগুলা দবিন করিয়া তৈব পৃথিবীর মানুষে দেখিলে, আর পৃথিবীর মানুষের দেখা মানে সাক্ষী হওয়া, পৃথিবীর মানুষের দেখা মানে আমার বিরুদ্ধে কিয়ামতের দিন আদালত দণ্ডমান হওয়া, ইগুতও না ফরমান, ইগুতও গুনাহগার। আর সাধারণত একটা যুবক যখন প্রেম ভালোবাসাত গিয়া দৌড়া খায়, আমরা তো এখন ওলা হইছে নানি এ হেতি আর হেতি মানে হেইটা আর এইটা যখন ভালোবাসাত গিয়া যখন দৌড়া খাইয়া বিয়া দেন হাঙ্গা করাইয়া দিলাই, তো হেতে ফেসবুকে স্ট্যাটাস কিতা লাগায় ভালোবাসা পূর্ণতা পাইছে, টুন্ডা টুন্ডা পূর্ণতা পাইছে না, দইও টুন্ডা টুন্ডিরে দরিয়া বান্ধিয়া বিয়া দিছ নখান যাই মাথই না। হ্যাঁ, যখন টুন্ডা টুন্ডিরে দরিয়া বিয়া দেই রতনপুর বাজার থাকি যখন হবে আটিয়ায় আর আগে দেখিয়া হন হৌ দেখ হগুজার ওখান কইলাম হগু মতলব বুঝছই নি বাইসাবরে বান্ধিছেন বলা করিয়া ওখান মনে হয় দেন। তো কিয়ামতর দিন তো সেই মোলা আইব, আমার কালচার, আমার আখলাক, আমার ব্যবহার যখন মরার বাদে মানুষে দেখি লাইব, কিয়ামতর দিন তো মানুষে ইশারা করি ওখান কইব ইগু তো ওটা হই না। আপনারা 10 জন মানুষের সামনে যদি আপনারা কোনো মানুষে বাস তুলিয়া গাড়ি দিয়ে আপনার ইজ্জত কতটুকু লাগবো, আপনি সাইবা জাগাত তারে গাড়ি লিতা ওখান নেন। কিয়ামতর দিন কোটি কোটি মানুষ জাতির সামনে যখন আল্লাহ আপনার লজ্জিত করব, আর এক মানুষে যখন হইব ইগু তো হকটা, ইগু তো ও গুনাহগার, তখন আপনার ইজ্জত থাকবো নি রে ভাই। তো কিয়ামতর মাটি কান কিতা দুনিয়ার লাখান থাকবো না। হ্যাঁ, ওখান হইব কিয়ামতর মাঠ থাম্বা থাকবো, সূর্য আদা তুফরে তফসিরে জালালাই জন্য একটা এক হাত উফরে থাকবো, ও সূর্য থাকবো। এখন তো সূর্য কোটি কোটি মাইল উফরে লাগে। আল্লাহ কেউ আসতে যুব সমাজ, তুমি তাই দিনর ভবিষ্যৎ, তুমি তাই ইসলামের মেরুদণ্ড, তুমি তাই এগিয়াও দিনর লাগিয়া মুরব্বী অকলর তোনাই দড়ি লাগছে, তুমি তাই মুরব্বী হইবাই লাগি যুব সমাজ যুবক অকল থাকতে দিনর লাগি তুমি তাই কর্মীয়, দিনের এক ডান্ডা বনো, দিনের কর্ম করো, দিন বুঝাও এবং বুঝো, ইনশাআল্লাহ জমিন ইসলাম এবং মুসলমানে কামিয়াবি ভাইব ইনশাআল্লাহ। খালি ফর্দা করিয়া হয় না, ফর্দার ভিতরে হুকুম মানিয়া চলা লাগে। তিলাওয়াত করলে হয় না, তিলাওয়াতর মান বুঝা লাগে। নামাজ পড়নে হয় না, নামাজ পড়ার যে হুকুম আছে হুকুমগুন মানিয়া চলা প্রতিটা মুসলমানের লাগি ফর। বুঝা জাননি ভাইয়াই? আল্লাহ কেউ আসতে আমার কথায় খেও মাইন্ড করবা না, রাগ করবা না, আমার লাগিও দোয়া করবা আল্লাহ আমার হেদায়ত দিত। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ হেদায়ত দেও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় ফরমাই, কোনো উম্মতে যখন হেদায়তর দোয়া করে, কিয়র দোয়া ভাই হো, কিয়র দোয়া? হেদায়তর দোয়া করে, এই দোয়া আল্লাহ 100% কবুল করে। হো সুবহানাল্লাহ, আরো দূরে হো সুবহানাল্লাহ। লাগে আপনি হেদায়তর দোয়া করুক, কুয়া আল্লাহ আপনি আমার হেদায়ত দেও। আল্লাহ আমি তো গুনাহ করতে করতে নাফরমান নাপাক হয়ে গেছি গিয়া, আমার আপনি হেদায়ত ও দোয়া করুক, কুয়া 5 ওয়াক্তের নামাজ কায়েম করুক, কুয়া দাইমি অনুযায়ী নামাজ পড়ুক, কুয়া মনে করুক, কুয়া যেমন ডিউটিত না গেলে কর্মত না গেলে চাকরি যাইব গিয়া, ওরা নামাজ না পড়লে জন্য দিই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, নবী আপনি জানাইয়া দেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও পৃথিবীর মুমিন পুরুষ সকল, আমি আল্লাহ তোমাদেরকে সম্বোধন করিয়া কইয়ার রাস্তা বাই হাঁটা চলাফেরা করতে তোমাদের চৌকরে জমিন নিম্নগামী রাখিও, আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত জবিন করিও। সুবহানাল্লাহ। 2 জিনিসের হেফাজতের কথা কেন বললেন? কারণ পৃথিবীর সর্বগুণার মূল ইয়াটা হলো 2টা চোখ। এক পুরুষে যখন এক নারীরে চোখ দ্বারা জমিন আক্রমণ করব রে ভাই, চোখ দিয়া নারীরে বালা লাগার লগে লগে দিলের মধ্যে তিনার গুণা পয়দা হয়ে যায় গিয়া। আল্লাহ বলেন, ওয়াকুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও দুনিয়ার মুমিন পুরুষ সকল, এখানে কোনো হিন্দু ধর্মাবলম্বী অন্যান্য ধর্মাবলম্বীর আল্লাহ সম্বোধন করেন নাই। আল্লাহ মুমিন পুরুষ সকলরে সম্বোধন করিয়া ফেলেন, ও দুনিয়ার মুমিন পুরুষ সকল, তোমরা যে কোনো লাইনে চলাফেরা করো না কেন, তোমাদের চৌকরে জমিন নিম্নগামী রাখিও। সুবহানাল্লাহ। চৌকরে নিম্নগামী রাখই, চৌকর জুতিরে হেফাজত করই। 2 নম্বর, ওয়াহফাযুনা ফুরুজাহুম, তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো, যেখানে সেখানে লজ্জাস্থান ব্যবহার করিও না। আজকে আজ দিনা
মাত্রা বাড়ি গেছে গিয়া অবাক সারা দিনা এটা মানুষে বুঝেই না যে দিনা কতটুকু নাফরমানের গুনাহ, কতটুকু নিকৃষ্টতম এক গুনাহ দিনা। এর লাগি লজ্জাস্থান দে বাসাই, চৌক বাঁচিলে লজ্জাস্থান বাঁচে, লজ্জাস্থান বাঁচিলে চৌক বাঁচে। মুফাসসিরে কেরাম হলে ফরমান পৃথিবীর সব গুনার মূল ইয়া থাকলো চৌক। কারণ এক পুরুষে যখন এক নারীরে পছন্দ করে ঠেং দেখিয়া না মুখ দেখিয়া ভাই মাথো না আর মাতি দেয় না। মানুষে মানুষরে দেখে চোখ দি দেখে না ফাউ দি দেখে মাথই না তো আল্লাহ ওখান করো কুল্লিল মুমিনিন চৌকরে জমিন হেফাজত করো ইয়াকুদ্দু মিন আবসারিহিম তোমাদের চৌকরে জমিন নিম্নগামী রাখো হেফাজত করো। চৌকর আলোরে হেডলাইটর পাওয়ার দে সবসময় নিউট্রাল রাখিও, আপার মারিও না সবসময় ডিপার মারিয়া রাখিও। কারণ আপার মারলে সামনে দিয়ে হেডলাইট এলা দে মানুষ তোমার সামনে পড়ব, ইগে রাস্তা অ্যাক্সিডেন্ট করতে পারে। ঠিক কিনা লাগি চৌক হেফাজত করই, লজ্জাস্তারের হেফাজত করই, ও জমিন গুণা কমি দেব গিয়া। যুবক হল সময় বিয়া করো, পুরুষ হলে বিয়া দিতায় না, বাপ হলে কইবা আমার ফুয়া বিয়া দিলে বা খাবাই তো কিতা ও ভাই তুমি যে বেটি বিয়া করবাই বেটি রিজেক্ট তুমি দেও না আল্লাহ দে। ও যুবক ভাইয়ের মাথো না খেলে হ্যাঁ বেটি বিয়া করলে রিজেক্ট আল্লাহ দে, আপনি দে না। এর লাগি মুরব্বী বাপ হলোর দায়িত্ব হইল তোমার ফুয়া উপযুক্ত হইলে তারে বিয়ার কথা জিকার করুক, বাবা তুমি বড় হয়ে গেছো গিয়া শরীরও ফুরা আতো ফুরা বড় হয়ে গেছে তোমারে বিয়া দিলাই থা। ও দেখবা হে তোমার সামনে যদি মুখ মুড়া মারব রুমও গিয়া ইতা তোমার ইতা ডিজেট সাউন্ড দিয়া দে নাচ শুরু করবো আর হইব বাহ मेरा बाप तो बहुत अच्छा है, हमारा बहुत फिक्र करता है मेरा बाप। হইব না নি ভাই? লাগি শরীয়তে যেখান কর ফুয়া উপযুক্ত হইলে ফুরি উপযুক্ত হইলে বিয়া দেই গুনার থাকি বাঁচাইবা। যেহেতু সরকারের লিমিটেশন লাগাই দিছে যে প্রতিটা ছেলে আর মেয়ে যেন 18 বছরের বাদে বিয়া করতো, ওখান নাই এর লাগে 18 বছর হওয়ার লগে লগে বিয়া দিলেইবা। ও দেখবা আপনার ফুয়া গুনার থাকি বাঁচি যাইব, ফুরিও গুনার থাকি বাঁচি যাইব। মাত বুঝা জাননি ভাইয়াই পাতই না খানে তো অন তোরা মাতিলাই আমার মোহতরম মৌলানা আব্দুল শহীদ সাহাইবার আগ পর্যন্ত বেজার অন্য দোকান মাত মাতি মন আমরা কিছু গাঢ় থেরা মুরব্বী হল আসই। গাঢ় থেরা বুঝইনি, গাঢ় থেরা মানুষ বুঝো না নি? হ্যাঁ গাড়ি তুলতে সময় কোনো সময় দেখিও অনদি সিট ওখান খালি থাকে আর সিটও যদি তুমি তোমার ব্যাগও থইয়া লামি যাও আর আরেক গাওরা মানুষ যখন আইয়ারলে ওগু হরাইয়া হইব কিতা কিগে থইছে বেগ দিন কিগু বইত হইয়া হে বই যায় নানি। তুমি যখন ইয়া কইবা চাচা দি আমি তো বেগ তুইয়া গেছি তুমি নই বইলা এখানে হ্যাঁ বেটা তোর সিটুকুর দাবি করা নেই ওখান কয় না ও যে গাঢ় ফেরা ইকান বুঝছে না যে সিট আমার দূরা। তো আমরা কিছু মুরব্বী হলা আসুন গাঢ় ফেরা এরা ফুয়াইন আর ফুরিন উপযুক্ত হওয়ার বাদে বিয়া দেন না বা কোনো শরীয়তে হর কোনো ফুয়ায় যদি কোনো মেয়ে পছন্দ করিলায় মাত খেয়াল করবা শরীয়তর হুকুম হইল আপনি তারে জিকার করুক বাবা তোমার তো বয়স হয়ে গেছে 25 বছর, বিশ্ব নবী 6 বছর বিয়া করছই আতই না কেনে 25 বছর ও আপনি জিকার করুক বাবা তুমি বিয়ার উপযুক্ত তোমারে বিয়া দিতাম তুমি রাজি নি যদি রাজিও দেখো বা তোমার কোনোবাই পছন্দ আছেন যদিও শরীয়ত পছন্দ করা এটা যাইজ না মানে হৌজেন হগুজেন বাইপাসর লাইন যেটা যাইজ না এর বাউজুদও যদি কোনো মানুষ শয়তানোর দুকাত ফুরিয়া এরকম কোনো কর্ম করিলায় তে মা বাবার দায়িত্ব হইল মেয়ে আর ফুয়ারে ছেলেরে জিকার করিয়া বিয়া দিতা। কারণ তারে যখন জিকার করবা বলে বাবা আমি তো পছন্দ করি লাইছি বা তার দুলা বাইরে দিয়া তার বড়ি জামাইরে দিয়া খোয় যদি বা বাবিরে দিয়া খোয় আমার আব্বারে খো আমি রতনপুরের অমুক জায়গাত ও ফুরিওকে পছন্দ করছে আনি দিলাও ওই না আপনি মুরা মারতা না শরীয়তে হলে আপনি জলদি বিয়ার মাত লিয়ে যাইতা তার লগে আনিয়া দিতা এই যদি না দিতাম না আমি পারতাম না এইটু যদি বিয়া খরচতে তুই আমার বাড়িতে থাকতে পারতে না ওলা মাঝে মাঝে কন্যা নিয়ে গুঁড়ো হেও তো সুজা পাইছে এখন বেঙ্গলুর স্টেটও কত ফেমাস স্টেট হ্যাঁ হেও তো কত দামি দামি চেন্নাই পাইছে মুম্বাই পাইছে তো দৌড় তুললো আলফাতুন্নেসা তুমি বেগলিয়া গাইড পিসকালিয়া বার হয়ে যাও আমিও কত রেডি আছি না শরীয়তে তার ই খতারে আপনি গ্রহণযোগ্যতা দিতা তার ই খতারে প্রাধান্যতা দিতা আপনি হে যদি ইগুক লইয়া সুখে থাকে তো সুখে দেই কারণ ইলাও তো সমাজে অঘটন ঘটেন না নি আত্মহত্যা
এর লাগি আপনি আত্মহত্যা থেকে বাঁচাইতে গিয়ে এক মেয়ে আর ছেলের খোতা ওখানে আপনি গ্রহণযোগ্যতা দিতা আইন এখন স্ট্যাটাসর মাতো যাইবা। এর লাগি যুবক হল শরীয়ত প্রেম ভালোবাসা করা হারাম। বিয়ার পরে বউরে ভালোবাসা জায়েজ আছে, বিবাহর পরে বউয়ে তোমার হাজব্যান্ডে ভালোবাসা জায়েজ আছে। মগর শয়তানোর দুকাত ফরিয়া যদি কোনো ক্ষেত্রে যদি এরকম অঘটনও ফরি যাও তাহলে নিজের বুদ্ধিও ওখান ফয়লা যে আমি যে মেয়ের লোকে রিলেশন করি আর ই মেয়ে আমার ক্ষেত্রে খাটিবনি, আমার লগে মানাইবনি। মেয়েও যখন শয়তানোর দুকাত ফরিয়া যদি ফরি যাও কইয়ান না ফরতায়, কারণ মিডিয়ার সামনে আর বেড়া লাগিব। যদি এরা অঘটন ঘটি যায় তে মেয়েও তুমি যার লোকে রিলেশন ও শয়তানোর দুকাত ফরিয়া বাই চান্স অ্যাক্সিডেন্টে ফরি যাও তে ফয়লা লেভেল মিলাইও, কারণ আজকালকুর জমানাত লেভেল বড় তুকায়। তখন দুইজনের লাইফ সেফটি হয়ে গেল গিয়া গুনাত তাকে নিজরে বাঁচাইতে পারবায়। ও রব্বুল আলামিন বলেন চৌক হেফাজত করো, লজ্জাস্থান হেফাজত করো। 2 নম্বরে ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন। ও পৃথিবীর মুমিনাত নারী হল, মুসলমান নারী হল, তোমাদেরকেও আমি আল্লাহ তোমাদেরকে সম্বোধন করিয়া ঘোষণা করিয়ার তোমরাও তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো আর চৌকরে জমিন নিম্নগামী রাখো। কারণ চৌকর জুতিরে চৌকর আলোরে যখন নিম্নগামী রাখবায় লজ্জাস্থানের হেফাজত করবায় আমি আল্লাহ কইয়ার দুনিয়ার সকল গুণাত তাকে নিজরে বাঁচাইতে পারবাই। হোকা সুবহানাল্লাহ। নারী জাতিরে ওখর এর লাগি প্রতিটা নারীরে হিজাব দ্বারা একমাত্র শরীয়তে হর বালিকা এক মেওয়ার বাদে চৌকগুণ যদি কেউ দেখে গড় যদি ইবাজু কেউ দেখিলে মা বাপ বাইয়াইতে যদি দেখুন জায়েজ আছে খনি তাকে নিসবাইদু। মগর গড় তাকি বারণির বাদে আতর গাত্তা পর্যন্ত বারইতো না প্রয়োজন ছাড়া। পূজা জাননি ভাইয়াই এখন আমরা বনিতে ঈদে ইদানিং যেটা শর্ট ড্রেস বার হইছে এখন তো বেঠানা বেটি চিনা যায় না, হেতে ফুলানা মাইয়া চিনা তো বড় দায় রে ভাই, কতটা ঠিক না? আরে মাইয়া গো শার্ট লাগায় প্যান্ট লাগায়, ফুলাটাও প্যান্ট লাগায় শার্ট লাগায়, ওলা অবস্থা নানি মাতই না কেনে। এখন এক মেয়ের লাগি জিন্সর প্যান্ট পরিধান করা যাইজ নি, তা আপনি বাপে লইয়া দেন কেনে? পুরুষের লাগিও তো জিন্সর প্যান্ট যাইজ নাই, তো এক মেয়ে জিন্সর প্যান্ট পরিধান করতো কিলা, টি শার্ট এক মেয়ে পরিধান করতো কেন? এটা তো শরীয়ত আসদ্দুল হারাম হইবে না। ডিজিটাল জবানাত মডার্ন আধুনিক স্টাইল এঠা ফরিস্তা হলে যখন 3-2 বর্গা দিয়া খালি ফাউর নলিত বাইরাইবা ও হৌ সময় খালি মার বাবা হইয়া আধুনিক স্টাইল বাড়াইবা লাগে। আল্লাহ কেউ আসতে কোনো মেয়েরে শর্ট ড্রেস দিবা না, ফুল ড্রেস দিবা। ঈদের সময় বাজারজাত করতে সময় বাপে করবা, বড় ভাইয়ে করবা, হাজব্যান্ডে করবা। মেয়ে গাড়িত করি লইয়া আর এক বেগানা পুরুষের সামনে নিয়া থাইরে কাপড় খরিদ করিয়া দিবা না, যাইজ নাই। এখন আমরা তো গাড়িওয়ালা নিয়ে গেছি, তো ফাইন্যান্সেও তো সুজা পাইছে মুসলমান বুকা বানাইবার 25,000 30,000 50,000 গাড়ি দিলা, আর তুমিও বা হিসাবে 50,000 জমাইলে বাক্কা মেহনত করিয়া খালি বেত বেত দেখারায় দেখাইয়া গিয়াও হন তোমার টেক্সটাইলর সামনে খাড়া করিয়া গিয়া এম বাজারও হারাইলে তোমার সুন্দর বইন দে হিন তগু সারা বালা থাকইনি মাতো না খানে ও আর মাতই না হিন তগু যাইন বালা থাকইনি। তো হিগের ফয়লা তোমার কাপড় দিকার করবো, তোমার দিকার করবো। আফা কোন চাই এটা সিস্টার আপনি বলেন আপনারা কি ধরনের ড্রেসটা দেওয়া যায়? ও তো হে বুঝি লাইছে নাকি শরীয়তে না করেন আপনার উপযুক্ত মেয়ে, আপনার স্ত্রী, আপনার মা লইয়া আপনি মার্কেটিং করতে না। আপনি বেঠা না নি, আপনি পুরুষ না নি, আপনি মার্কেটিং করলে আপনার ফুরিয়ে মানত না নাকি? ওটা বন্ধ করেন, ওটা বন্ডামি বন্ধ করেন। এটা বেশি টাউনি মানুষের কাছে পাওয়া যায়, এটা বেশিরভাগ টাউনি অঞ্চলে পাওয়া যায়। টাউনের সারা মানুষ খারাপ হইয়ার না, কারণ টাউনও সবসময় এইরকম অপকর্ম থাকে, এর লাগি ওটাই দেখা দিলা। এর লাগি টাউনি ফুরিন বিয়া করতে বুঝে বিয়া করিও, বাইক রুজিত তো নেহনো দেওয়া লাগবে পারা। এর লাগি আল্লাহ কেউ আসতে মুরব্বী করিন সচেতন হইও। উপযুক্ত যুবক বাইতে বনির কাপড় লইতেও বাফরে লইয়া যাইও, তাইর কাছটাকে দিকার করিও কোন ডিজাইনের কাপড় দিলে তুমি পছন্দ করবাই। এটাই শরীয়তের মাসলা। গাড়ি করি নিয়ে আরেক টেক্সটাইলও আরেক এম বাজারও বিগ বাজারও প্রবেশ করা নিয়ে আসুদ্দুল হারাম।
এর লাগে ও জায়গাত আপনারা পর্দা করই পারবা তো ইনশাআল্লাহ কন্যা পারবা তো ইনশাআল্লাহ আপনার যদি খালার ফুয়া উপযুক্ত আপনার যদি সমন্তিকর ফুয়া উপযুক্ত হয় আপনার যদি বড় ভাইয়ের ফুয়া উপযুক্ত হয় এর বাদেও আপনার ফুরিরে দিয়া সার ফেলেই টিখান বাতর ফেলেই টিখান আপনার ই ফান্দান দি ফাটাইবা না শরীয়তে না করে গুনায় কবিরা খর দিনার গুনাও কারণ হে ফেলেই তখন হবে এত দরব লইব আর হবায় কোনটা মার আসো ফেলি ও জায়গাত সচেতন হইন না গুণা তো সারা অন্তা কি শুরু হই নখেও চোখ দিন না চোখ দিলেন খালি ফটো দিয়া যদি কোনোকে এগুলো দাঁড়ো বুঝা যায় কি স্কুলে হইবা অমুকুর ফুয়ে হারি দেন আর তোমার ফুয়ে কিতা বালা করে এর লাগে ওখান দেখবা শরীয়তর সব মূল গুণা অন্তা কি শুরু হয় এর লাগে আপনার ফুয়া উপযুক্ত হয়েছে আপনার ফুয়ার লগে আপনার ফুরি যাইতে পারবো বাজার মগর আপনার বাতি যা আপনার ফুরির লগে যাইতে পারতো না টোটালি শরীয়তে না করে লাগে আল্লাহ কেউ আসতে ফর্দা নারী জাতিরে যারা বুঝছো ওলা ফর্দাত রাখবা নারী জাতি গড় তাকিয়া উলামা অকল হুফাজিন কিরাম অকল মুফাসসিরিন মুহাদ্দিসিন সব ও জমিন ও ফেট তাকিয়া ইতরা এর লাগি নারী জাতিরে ফর্দাত রাখবা আপনিও ফর্দা করবা আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার হুনার তাকি বেশি বেশি জমিন ও আমলর তৌফিক দান করুক দূরে করি খোয়া আমিন আরও দূরে করি খোয়া আমিন আমল করুক কোয়া ফর্দা করিয়া আমল করবা মাসাজিদও যাইতেও ফর্দা করবা মাদারিসও যাইতেও ফর্দা করবা এখন আর মাদারিস দি কিতা করতায় মাদ্রাসার তোলো বলিলি মকল রিলস বানানি আরো গরম বেজার হইও না মাদ্রাসার তোলবা বেটাইতে এখন জিম করিয়া সিনার ফটো আর বডির ফটো ফেসবুক দিয়া খারি হাই লইছা ও মেসাব বেটাই যেখানে হইলায় এটা কোন শরীয়ত কোন কিতাবর হাসিয়ত হইলায় মাতিলেও তো কইবা হে দড়ি লইছে ওটা যাই যাচ্ছে নি এক পুরুষের সিনা দেখতো না আমরা উস্তাদে আমরা ক্লাসও জবাইলপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি ক্লাসও খুঁজলা জাবির হুসাইন বাড়ি খোয়ার বাদে সিনা কোনো নারী জাতির সামনে কোনো বেগানা মানুষের সামনে বার করিও না ইকানো আল্লাহর নূর তাকে সিনা সুবহানাল্লাহ হইতা না নি আমার তোলবা বেটাইন প্রায় বেটাইতে দেখি জিম করিয়া হেসুকে ওয়াহ মারহাবাম বিকুম সালে এটা কোন শরীয়ত হইলায় ভাই কোন কিতাবও হইলায় জিম করতে বালা কথা করো ফর্দার ভিতরে করো বডি দেখানি খানো হইলায় আনুকা তোমার বডি নি আরে ভাই তোরে আল্লাহ কিতাব বডি দিছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এমন এক শরীর মুবারক দিছে এত শক্তি দিছে পৃথিবীর সবচাইতে শক্তিবান যেটা মানুষ জমিনও আসলা ওটা 40 জনের শক্তি একলা বিশ্ব নবীর বডি মুবারক আল্লাহ দিছেন দূরে কও সুবহানাল্লাহ আরো দূরে করি কও সুবহানাল্লাহ ইলা কোনো রাওয়ায়ত ভাই সরি নবী বিশ্ব নবী কোনোদিন বডি বার করিয়া সাহাবায়ে কেরাম করে দেখাইছেন মাতইন না ভাই কাফরর এত অভাব আসলো কাফরর কত সিলাই দিয়া জুব্বা মুবারক ফিন দিতা এর বাদেও জীবনে বডি বার করছেন না তুমি মেসাব বেটা বালা কথা জিম করতায় বালা কথা বডি কান মানুষের দেখা ওখানে দড়ি লাইছে মান দড়ি লাইছে না এখন আমি কান কইলে তো বেজার হয়ে যাও বলে হুজুরে আমরা কইছেন কুরবানির গোশত দড়ি লাইছে না এরকম করিও না কত মানুষে ফেসবুকে যখন তোমার এই বডি সারিলায় কোনো মানুষে ফর্দার ভিতরের মানুষেও দেখবো ফর্দার বাইরের মানুষেও দেখবো না মাথো না ভাই তো এই সময় গুণাটা তুমি ফারায় না তাই ফার তুমিও গুনার মালিক করা হেও গুনার মালিক এর লাগি আল্লাহ কেউ আসতে বেজার হইও না ইয়ং জেনারেশন যুব সমাজ ভাই তোর খেদমত আরও মাইন্ড করিও না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতজনে হুন্ডায় বডি আপনি জিম করেন বালা কথা সরুক কোয়া বডিরে টাইট কতরা বালা সরুক কোয়া 6 প্যাক বডি বানাইতরা বালা কথা মগর সোশ্যাল মিডিয়াত সারিয়া অন্য নারীর এইখান দেখাইয়া তাই যদি তোমার প্রতি আকৃষ্ট হয়ে যায় তুমিও দিনার গুনার মালিক হয়ে যায় আমার বইনও দিনার গুনার মালিক হইব আর এক পুরুষে দেখিয়াও যদি তোমার প্রতি আকৃষ্ট হয়ে যায় হেও দিনার গুনার মালিক হইল তুমিও দিনার গুনার মালিক হয়ে যায় জিম করা বালা শরীর টাইট বানানি বালা হালকা বানানি বালা বেমার থাকি শিফ হইতে এটা বালা জিনিস মগর সোশ্যাল মিডিয়া সারিয়া নিজের বডিরে নিজের হাতর ফানারে নিজের সিনারে অন্য মানুষের সামনে বার করা সদ্দুল হারাম বুঝা যাননি ভাইয়াই বুঝা গেছে নি ভাইয়াই লাগি ইটা করিও না স্কুল কলেজ ইউনিভার্সিটিত প্রায় তালেবা অখলে দেখি ফরই কোনো সুরত হাফিজ হইলা বালা হাফিজ হইয়াও দেখিয়া যাইতরা মায়াসাত ফরিয়াও যাইতরা যত দিন যায় দেখি পাঞ্জাবিও বাট্টি হয় সেলওয়ার টাইট হয় এর কারণ কিতা ভাই
ও মেসাব বেটাই তোমার তান্তে খুঁজান না, বেজার হইও না, সারা মেসাব অখলরে খুঁজান না, তালেবা অখলরে খুঁজান না, কিছু ওলা না। এর লাগি কলেজ ইউনিভার্সিটিত ফরিত্রা বালা ডিগ্রি লো বুধ ভাইয়ার তো চাকরি মাথা থামাই গেছে গিয়া, মামায়ও চাকরি তোমার তান্তে খুব বেশি দের না। চাকরি করতায় করিয়া পাঞ্জাবি তোমার রঙিন হয়ে যায়, স্টাইলিশ পাঞ্জাবি, ওবায়দি ডিজাইন ইদার মে ডিজাইন। আর কলেজের ব্যাগ খান যদি ফালাইয়া যেত 18 হিগে হিনতে কি করে দেখ যার ঠিক আছে, ও যেখান তা হইল তোমার সানো এটা গুনায় কবিরা নানি পাথো না ভাই। এর লাগে জেনারেল এডুকেশন লইতা বালা কথা, তুমি হাফিজ সাবর মতো তাকো, তোমার স্কুলে ইউনিফর্ম যে ডিজাইনের আছে ও ডিজাইন পিন্ধো, টাইট বানাইও না, সেলোয়ার লুজ বানাইও না, এটা শরীয়তে তোমার পারমিশন দেয় নাই। বেজার হইবা না, আমার মাতে কেউ মাইল করবা না। সমাজ এত নিকৃষ্ট হইছে যে হায়া যেটা আমরা চকুত আসলো, শরম এটা আমরা তাই গেছে না নি ভাই। এর লাগে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল হায়া শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হইয়া থাকলো ইমানের গুরুত্বপূর্ণ একটা অংশ। ও সুবহানাল্লাহ। যার ভিতরে হায়া নাই, লজ্জা নাই, তার ইমান পরিপূর্ণ নাই। যার ভিতরে হায়া নাই, লজ্জা নাই, তার ইমান কোনো সময় মোকাম্মল নাই। এর লাগে হায়া রাখুন, শরম রাখুন। সোশ্যাল মিডিয়ার যখন আপনার বডি ওখান আপনি এই হাফ প্যান্ট পিন্দিয়া, এখন তো ডিজিটাল জমানা বার হইছে, আমার যুবক হলে হাফ প্যান্ট পিন্দিয়া হাইলাকান্দি ঠাওনো, বদরপুর ঠাওনো, করিমগঞ্জ ঠাওনো, ও ঠুন্ডা হাফ প্যান্ট পিন্দা শরীয়ত খানো পাইলে রে। হ্যাঁ, এক পুরুষের লাগি বেগানা, এক পুরুষের লাগি হাঁটুর নিচটাকি লইয়া নাবি পর্যন্ত ডাকিয়া রাখা ফর্দে আইন। আপনি এক যুবক মানুষে হাফ প্যান্টটা যখন হাঁটুর উপরে ফিন্দিলা, ফর্দে আইনের উল্টা হইল নানি, কোনায় কবিরা খোল্লায় নানি। এর লাগি যুবক ভাইয়াই, আল্লাহ কেউ আসতে, ইটা খ্রিস্টানোর আমল, ইটা খ্রিস্টানোর দেখানো পথ। ও নবীজি আগেও আমি পড়িছি যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। খ্রিস্টান হলো ডিজাইন, খ্রিস্টান হলো স্টাইল, এহুদি হলো ডিজাইন, এহুদি হলো স্টাইল। যতজন মুসলমানে তোমার লাইফ আনবায় কিয়ামতর দিন, ও এহুদি খ্রিস্টান হলোর লগে তোমার হাসর হইব। কও নাউযুবিল্লাহ। এর লাগে হাফ প্যান্ট ফিন্দিও না জাইজ নাই, হাফ প্যান্ট ফিন্দিয়া গুমানিও জাইজ নাই, হাফ প্যান্ট ফিন্দিয়া মার্কেটও বাজারও বাড়ানো জাইজ নাই, হাফ প্যান্ট ফরিদান করিয়া গুসল করা গুনাহ কবিরা আসদ্দুল হারাম। কও নাউযুবিল্লাহ। আমার মুসলমান যুবক, শিক্ষিত যুবক, বিএ পাস, আইএ পাস, মাস্টার ডিগ্রি দেখবা ট্রেনও সবর করে হাফ প্যান্ট লাগাই, তারে ঘুরে গরমে ধরি লাইছে। আর মেসা বকর শৈল গরম লাগে না নি? হ্যাঁ, এর লাগে বেজার না। মুরব্বী হল গরম হইও, আপনার ফুয়া হাফ প্যান্ট ফিন্দিয়া বাড়িত বারইলেও সুতরার ডাল লইও মাথাতে ইভাও পর্যন্ত বাইরেই একদিনে হাফ প্যান্ট ফিন্দা বাদ দিলে। এর লাগে যুবক হল কৌশাইন হাফ প্যান্ট ফিন্দা যাই যাচ্ছেন, মাথো না হাফ প্যান্ট পরিধান করা যাই যাচ্ছেন, এটা ব্যবহার করিও না। এটা তো হলো হয়ে গেছে। এখন আল্লাহ আমরা হেফাজত করুক। কুয়া কোন দোবানা তাইলাম রে ভাই, কোন দোবানা আমরা গুদরিয়া যান। এর লাগিয়ে জালিম মুসল্লত না মাদারিস রক্ষা করা যার, না মাসাজিদ রক্ষা করা যার। প্রতিজন মানুষে আল্লাহ কেউ আসতে খ্রিস্টানের ফলো করা বাদ দেখুয়া, খ্রিস্টানদের অনুসরণ করা বাদ দেখুয়া, অনুসরণ করেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে জমিন ফলো করিয়া যাক। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ ফরমাইন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতরে আপনি কইয়া দেই, তারা যদি আমারে ভালোবাসতে চায়, আমার লগে যদি মোহব্বত লাগাইতে চায়, আমি আল্লাহরে তারার বন্ধু হিসাবে যদি জমিন ভাইতে চায়, আমি আল্লাহ কইয়ারে ফাত্তাবিউনি, ওরা যেন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জমিনের মধ্যে অনুসরণ করে। কও সুবহানাল্লাহ। যদি আল্লাহরে পাইতে হয় অনুসরণ খারে করতাম ভাই, মাথুন না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, সাহা দুনিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে তো আপনারে ফাইতা নাই, আপনার উম্মতে আপনারে জমিন কুদাইবা তুকাইয়া তো কোনোদিন ফাইতা নাই। আপনার উম্মতে জমিনের মধ্যে কীভাবে আপনার অনুসরণ করবা,
বিশ্ব নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যত মানুষে আমার জমিনের মধ্যে আমার সুন্নতরে মহব্বত করব, সুন্নত দিয়া জীবনখান রঙিন করব, সুন্নত দিয়া জীবনখান রঙিন করব, সুন্নত দিয়া নিজের জিন্দেগি খান জমিনের মধ্যে সাজাইয়া তুলব, এরা আমি নবীরে জমিনের মধ্যে ভালোবাসা হইব রে ভাই, আমি নবীরে ফলো করা হইব। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর আমারে যত মানুষে অনুসরণ করবা, আমারে যত মানুষে মহব্বত করবা, আমারে যত মানুষে জমিনের মধ্যে ভালোবাসে যাইবা, কিয়ামতের ময়দানও আমি নবী হইয়ারা আমার লগে কিয়ামতের মাঠে জান্নাত যাইব। কই সুবহানাল্লাহ। ও ফলো করো, ও নবীরে ফলো করো না, ও নবীর লগে মহব্বত লাগাও, ও নবীর লগে রিলেশন লাগাও, ফ্রেন্ডশিপ লাগাও, আল্লাহর লগে তাআল্লুক লাগাও, ইনশাআল্লাহ তাআলা জান্নাত যাইতে দেরি হইতো না। কও সুবহানাল্লাহ। আরো জোরে করি কও সুবহানাল্লাহ। নবীর লগে সম্পর্ক লাগাইবা তো। সুন্নতি তো কি লাগাই, কাপড় ব্যবহার করই, সেলোয়ার পাঞ্জাবি লাগা খোয়া, লঙ্গি তো কি লঙ্গি পাঞ্জাবি লাগা খোয়া যাই যাচ্ছে, অসুবিধা নাই। মগর জিন্সর প্যান্ট নিচে আর উফরে পাঞ্জাবি লাগানি এটা সুন্নত নাই। ঈদর দিন আইল ডিজাইনেবল পাঞ্জাবি বাজার থেকে খরিদ করলে 1000-1500 টাকায়, আর আন্নাগো নিচে লাগাইছেন জিন্সের প্যান্টটা, সেইটা দিয়ে তো আপনাকে তো সুন্নত দিনতে হবো না, বুঝলে? এর লাগি সুন্নত দিন্দা করতে হইলে নিচে সেলোয়ার লঙ্গি লাগায়, লৌ কাপড় লাগায়, লৌ প্যান্ট লাগায়, আর উপরে পাঞ্জাবি লাগায় যাই যাচ্ছে। কিতা রুজি করো যুবক হল, তুমি যেন কিতা ফ্যাশন করো। বাংলাদেশের জমিনে আমি 3 মাস ঘুরিলাম, যুবক হলর স্টাইল আর টেকা দেখলে তো হেন গই। আমার বরাখর যুবক কোনো সুরত যদি 18 বছর হয়ে যায়, চিন্তা দেখে কিলা খালি ভিডিও বানাইতো, কিলা সেলফি তুলতো, রিলস বানাইতো। আর বাংলাদেশের যুবক হল 18 বছর হইলেও তার টেনশন থাকে কিলা ফ্রান্স যাইতো, কিলা দুবাই যাইতো, কিলা চীনও যাইতো, কিলা সৌদিত যাইতো, কিলা মালয়েশিয়াত যাইতো, তার ফিউচার বানাইতো, টেকা বানাইতো, বাড়িত সুন্দর করে চলতো। ওটা তার টেনশন আমি দেখলাম। টেকা খামাও তুমি দেন বেঙ্গলোর গিয়া, আর তারা টেকা খাও, এর লাগি মাথে বেজার হইতেন তো। তারার লাখান তোমার ফিউচার বানাও না, ভিডিওর পিছনে না দৌড়াইয়া, রিলসের পিছনে না দৌড়াইয়া, ইনকামের টেনশন করো না, হালাল তরিকায় কিলা ইনকাম করতে পারো। আমি নিজে দেখলাম তারার পয়সা, রইলাম তো 3 মাস ঘুরিলাম, একটা যুবকর নমাজ একদিন ছাড়তে আমি দেখছি না। যত মসজিদ, প্রায় 27টা মসজিদও আমি জুমার নামাজ পড়াইছি। কত যুবক হল, হায় হায়। আর আমার যুবক হল ও আমার অগ্রবাদ খাওয়ার এক মৌলানায় আমার কইতে, হুজুর আমি জুম্মার নমাজও যাইয়া যুবক হল থেকে বাজারের তুই মুখাত খালি দাফড়ায় মোবাইল লইয়া খালি থাইবি জুমার। আশ্চর্য আফসোসের বিষয়। এর লাগে আমরা রুজিত বরকত নাই, আমরা রুজিত বরকত নাই, আমরা টেকায় দৌড়া দে না। এর লাগে নিজের ফিউচার সুন্দর করতে হইলে নমাজ ওখান লাগাও, সুন্নতি লেবাস লাগাও, নমাজ পড়ো, ও রিজেক আল্লাহ দিব, হালাল তরিকা উপার্জন করতে পারবা। আমার মাত বুঝা গেছে নি ভাইয়াই? বেজার হইও না। এই খোয়ার ভিতরে চোরের যদি কোনো কথা হইয়া থাকি, আমার তো কষ্ট ভাই, আমারে মাফ করিয়া দিবা, আমার লাগি দোয়া করবা, আমিও আপনার লাগি দোয়া করমু। সফর বাক্কা লম্বা আছে এইবার, আল্লাহ যদি তৌফিক দে হয়তো 12-13 প্রোগ্রাম করতাম পারি না, তো হবাই দেখা লাগবো। এর লাগি দোয়া করবা বেশ করিয়া আমার লাগিয়া। আল্লাহ প্রত্যেক রেখা হুনার থেকে আমলের তৌফিক দেখুয়া। ওমা আলাইনা ইল্লাল বালা ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও এখন আমি দোয়া করি লইতাম, কেউ নতুন সিমেন্ট দেরা আসনি, পয়সা দেরা তাহলে দিলেও আমি দোয়া করতাম মসজিদের। ওয়া মাওলানা মুহাম্মাদ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা